নবীর সাহাবী ওগুলোর কাফেলার জন্য বিশেষ এক কারণে তাই আলাদা হয়ে গেছলা, একলা হয়ে গেছে, একলা হয়ে গেছে। যে সময় তাই একলা পড়ে গেছলা, মনে করো এই কাফেলা আসিল গোয়ালা বাজার এখানে বনো আইতো আপনার চান্দাইর ভাড়াত, এই চান্দাইর ভাড়াত আইতে গিয়া হি কাফেলা আইচন তাই একলা পড়ে গেছে। তখন ই যে রাস্তা বাই আইতে একটু হইল জঙ্গল, একটু হইল পাহাড়ি রাস্তা, হিংস্র জানোয়ারের বসবাস আছে এই রাস্তার। কিছু জায়গা হওয়ার বাদে দেখো একটা সিংহ তান মুখে তাক করিয়া বইতেছে, অর্থাৎ তান্ডে দেখিয়া সিংহ খাইবার লাগি রেডি হইয়া বইতেছে। আল্লামা দমিরি আনছেন ই সাহাবিয়ে যেমনে দেখছেন সিংহ একেবারে তান্ডে খাওয়ার লাগি রেডি হয়ে গেছে। সিংহর আত্মনে বা বাঘর আত্মনে দৌড়িয়া ফেলানি সম্ভব নেই, মাতকা এটা কুত্তার লোকেও তো জুইতে আমরা লাগান মানুষের দৌড়িয়া পারতো নাই, মাতো না যাব। আর সিংহ বা বাঘ হইলে তো কত কঠিন হতো। যে সময় দেখছই ই সিংহর আত্মনে আর ফিসকি দাম বাড়তাম নাই, তখন নিজরে নিজে সাহস সঞ্চয় করিয়া এই সিংহর উদ্দেশ্যে সিংহর বাদি তাকাইয়া আল্লাহ রসুলের সাহাবী সাথে সাথে সিংহরে উদ্দেশ্য করিয়া কথা কোয়া শুরু করছে, না সিংহ তুমি চিনো আমি খে সুবহানাল্লাহ। আরে ভাই আব্দুল হাদে কুত্তারে মাথানি সম্ভব নাই। আইজো ফুলতলি সাবর ড্রাইভার বেলাল ভাই জিন্দা আছেন এখনো দুনিয়ায়, যেন ফুলতলি সাবর ড্রাইভিং কুত্তা বেটাই নিজের চৌকে দেখছে আল্লাহর ওলিয়ে বাঘর ফিট আতাইয়া দিছেন, বাঘ আগলো জঙ্গলে উঠিয়া গেছে। শাহজালালের জীবনী এখনো গিয়া বার করিয়া দেখিলাই দরগা গেইটা মাইতে আতর বাম দিকে মুসলিম সাহিত্য পরিষদ আছে, বড় এক লাইব্রেরি আছে দুতালাত, অন্য হামাইয়া গিয়া ইবনে বতুতার সফর নামা বার করিয়া দেখিও যে শাহজালাল 13 বছর বয়স কিভাবে বাঘর বিচার করিয়া এসে। ওই একটু কষ্ট করিয়া মাত্র 1000 টাকা যাইব বগুড়ার যাইবি হযরত শাহ সুলতান বলখির মাজার জিয়ারত করিয়া একটু তান জীবনী আত লইয়া পড়িও কিভাবে জঙ্গলের দেশ, কিভাবে পাহাড়ি এলাকা, ওই ইরানের বলখর সমুদ্রের পার পাহাড়ের ভিতরে চিল্লা দেওয়া তাসলা জিকির করা তাসলা হন্তনে কিভাবে একটা মাছর পিঠে সোয়ার হইয়া এই জমিন আইয়া ইসলামের প্রচার করিয়া গেছে। আরে বাবা এটা কোনো বানাইল কিচ্ছা নাই। একটু কষ্ট করি চট্টগ্রাম যাইয়ে শাহ আমানত রহমতুল্লাহ জিয়ারত করিয়া তার জীবনী খান একটু দেখিও। এক সাধারণ পিয়ন বেটা হিসাবে মানুষে তানকে চিনত, কিন্তু কিভাবে এই জমিনের মাঝে সমুদ্রের উপরে দিয়া মানুষকে লিয়া সফর করছে। সুবহানাল্লাহ। হযরত শাহ বদরের মাজার হইলে চট্টগ্রাম, আরবর জমিন তনে পাথরের পিঠে সোয়ার হইয়া আইয়া এই জমিনে ইসলাম প্রচার করছে। গত 2 মাস আগে গেছিলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তনে 250 কিলোমিটার দূরে মালাক্কা একটা এরিয়া আছে, সমুদ্রের মাঝে একটা দ্বীপ আছে, বাংলাদেশের জেলা সেন্ট মার্টিন দ্বীপ আছে, ঠিক এই জায়গাতে একটা দ্বীপ আছে। আমি আমার ভাই মৌলানা মুফতি বেলাল সাহেব আজকাল লোকে আমরা গেছি। যাওয়ার বাদে আমার মূল উদ্দেশ্য হইল আমরা স্পিরিট বোটে গেছি, প্রায় 24-25 মিনিট সময় লাগছে। যাওয়ার বাদে মূল উদ্দেশ্য হইল কিতার লাগি গেলাম, সমুদ্র একটা দ্বীপ। আমার জীবনে আমি বহুত দেশ ঘুরাইছি, কিন্তু এত বড় পাথর আমি কোনো দেশও দেখছি না। একটা পাথর এত বড় হইতে পারে, অসংখ্য পাথর হল সেই সমুদ্রের দ্বীপর খান্দাবা দ্বীপ আলাইল আছে, দেখলে বোঝা যায় এক একটা বিল্ডিং। সেই দ্বীপর মাঝে আমার নবীজির একজন বংশধর সাইয়্যিদনা হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম একজন পুরুষ আল্লাহর এক ওলির মাজার আছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। আইস্তনে 100 বছর আগে এই জমিনও কিভাবে আইয়া ইসলাম প্রচার করছে একটু হিসাব মিলাইয়া চিন্তা করি দেখুন। আমরা আল্লাহর মাইনছে একটা কুত্তারে মাতাইবার সুযোগ নাই, একটা বিলাইরে মাতাইবার সুযোগ নাই। তাই বলিয়া কি ফুলতলি সাবরে আল্লাহ যে ক্ষমতা দিছে এটা নিয়ে আমার চিন্তা করিয়া হুট করিয়া উড়াইবার সুযোগ নাই। বদরপুরি সাবরে যে ক্ষমতা দিছে হুট করিয়া উড়াইবার সুযোগ নাই। কারামত আলী হাফিজ আহমদ জনপুরি সাবরে আল্লাহ যে ক্ষমতা দিছে
কেরামত আলী জনপুরি সাহরে, সৈয়দ আহমদ শহীদ মেহলভী সাহরে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাহরে, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহরে, এই আল্লাহর ওলি অখলরে আল্লাহ যে ক্ষমতা দিছে এগুলারে খোয়া হয় কারামত। দয়া করে হকা এগুলারে কিতা খোয়া হয়, জোরে হকা কিতা খোয়া হয় কারামত। এরার লগে পশু বাক্যে কথা হয়েছে। সুবহানাল্লাহ। নবীর সাহাবিয়ে সিংহর উদ্দেশ্যে কয় না, সিংহ তুমি আমার চিননি, আমি খে, আমি আর খেউ নাই, আমি মদিনার নূরে মুস্তফা রহমতুল্লিল আলামিনের একজন গুলাম। না বড় করে কইতইব সুবহানাল্লাহ, নবী কামলিওয়ালার একজন গুলাম। হে সিংহ, তুমি যদি আমারে খাইলিবার ইচ্ছা করো, তুমি যদি মনে করো যে আমারে খাইলিতায় পারবা, তবে জানিয়া রাখিও আমারে বিনা অপরাধে খেলে তুমি খাইলাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো নবীর সামনে জবাব তোমারে দেওয়া লাগবে। এই কথাখান যখন সিংহর সামনে আল্লাহ নবীর সাহাবিয়ে রাখেন, দুইটা বর্ণনা আনেন। এক বর্ণনা আনেন সিংহ ইশারা দে, লেজ দিয়া ইশারা দিয়া বুঝায় আমি আপনারে চিনছি না, আপনার লগে আমি বেয়াদবি করছি না, চিনি আপনার লগে আমি এইভাবে ইচ্ছা করছি। ওখানে নবীর সাহাবী, আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া হইয়ার আমি আপনার কোনো ক্ষতি করতাম না, হয় আপনি আমার পিঠি দুটক্কা, না হয় আমার অনুসরণ করক্কা, আমি আমার জিম্মায় আমার দায়িত্বে আমি নিয়া আপনার কাফেলার গেছে নিয়ে আমি আমার দায়িত্বে নিয়ে পৌঁছাইয়া দিব, খালি দিমু নাই। হযরত সাহাবারে আল্লাহ রসুলের সাহাবীরে এই সিংহটায় নিয়ে একেবারে টান কাফেলার লগে নিয়ে পৌঁছাইয়া দিয়া আইছে। মাতখান বুঝাইতে পারছি নি?